আপনি এখানে আমরা যেটা কথা বলছি এটা স্কলার মতামত দিচ্ছেন, বাইরে যে কথা বলছেন একটা স্কলার মতামত। এই সমস্ত মতামতকে সিনথেসিস করার এবং সমস্ত মতামত নিয়ে আলোচনা করার প্রকৃষ্ট স্থান হলো সংসদ। সেই সংসদকে যখন বাইপাস করার একটা অপচেষ্টাই আমার কাছে মনে হয়। আমরা সেইটা বলছি যে তর্ক বিতর্কে সংসদে হেলাল ভাই যে ঐক্যের দরকার, আর 5 আগস্টের পরে এই যে ঐক্য ছিল 5 আগস্টের পুরো বাংলাদেশ একই ছিল, সেখান থেকে ঐক্য বিনষ্ট কারা করলো? প্রথম কারা করছে বিনষ্ট বিষয়টা এটা না, এটা হচ্ছে ক্ষমতাকে কেন্দ্র করে মূলত দ্বিমত হয়েছে। এখনো কিছু জায়গায় ঐক্যমত আছে, সেটা হচ্ছে যে বিশেষ করে আওয়ামী লীগ, নৌকা এবং প্রতিবাসের ইস্যুতে কিন্তু সকল দলই একমত। আপনি কালকে শেখ হাসিনা বলুক একটা বক্তব্য দিতে আসবে কোনো একটা ইস্যু, দেখবেন যে সবাই যার যার জায়গায় কিন্তু ঐক্যমত আছে। কিন্তু ক্ষমতার কাঠামো পরিবর্তনের জায়গার থেকে বিএনপি কিংবা অন্যান্য দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি হয়েছে। সেক্ষেত্রে দেখেন একটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নির্বাচন সংস্কারে সিপিবি থেকে জামাত ইসলাম তারা কিন্তু চাইছিল হচ্ছে প্রপোর্শন ইলেকশন, সংখ্যানুপাতিক ইলেকশন। বিএনপি কিন্তু সেই জায়গাটায় তাদের দ্বিমত হয়েছে। আবার লাইফ টাইমে পুরো সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী থাকা, সেই জায়গায় কিন্তু প্রথম দিকে বিএনপি বললো, কিন্তু সংস্কার কমিশনে তাদের যে প্রস্তাব সেটা হচ্ছে যে পরপর 2 বার থাকার পরে এরপরে গ্যাপ দিয়ে আবার অন্য করা হওয়াটা। এইখানে একটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে দেখেন বাংলাদেশের 71 সাল পরবর্তীতে সংকটটা হয়েছে কোন জায়গায়, সেটা হচ্ছে যে শেখ মুজিবকে কল্পনা করে সংবিধানটা বানাইছে যে সকল ক্ষমতার উৎস শেখ মুজিবুরের হাতে থাকে, যেন তিনি আইসা প্রথমে রাষ্ট্রপতি পরে আবার প্রধানমন্ত্রী শাসিত করা, নানা ধরনের। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে হচ্ছে পুরো বৃহত্তর দল হিসাবে জাতীয়তাবাদী দল যে সংস্কার সবকিছু চিন্তা ভাবনা করছে, সেটা হচ্ছে তাদের তারেক রহমানকে চিন্তা করে মূলত এই সংস্কারগুলো করছে, মানে প্রস্তাবনাগুলা যে তিনি সন্তুষ্ট থাকবেন কিনা, কোনটা হইলে তার, কারণ তার বয়স এখন আমি একদমই ক্লিয়ার। আরেকটা প্রশ্ন হলো যে মানে এই যে এনসিপি, আপনারা যে নাগরিক পার্টি, আপনারা যে বন্দোবস্তের কথা বলে আসছিলেন 5 আগস্টের পর থেকে, সেখানে কি আপনারা আছেন? আপনারাও তো গতানুগতিক রাজনৈতিক, আমরা দেখছি অবশ্যই আমরা বিএনপি জামাত আওয়ামী লীগ একই স্টাইলে না। এটা আপনি একটু উদাহরণ দেন কেন একই স্টাইলে না? জি জি একটু উদাহরণ দিতে পারবেন যে একই স্টাইলে না? অবশ্যই উদাহরণ আছে। আপনি বিদ্যমান রাজনৈতিক দল ধরেন, আপনি বিএনপির কোনো একটা প্রোগ্রামে যাবেন, তাদের যে রাজনৈতিক স্লোগান, আপনি স্লোগান শুনলে বুঝবেন না আপনি স্বাধীনতা দিবসে আছেন, বিজয় দিবসে আছেন, নাকি তাদের দলীয় প্রোগ্রামে আছে। এক ব্যক্তি কেন্দ্রিক স্লোগান, এক ব্যক্তিকে কাল করে তাকে সকল ভুলের ঊর্ধ্বে ধরে হচ্ছে সকল কিছু হচ্ছে, এবং তাকে নিয়ে আপনি একটা মন্তব্য করেন যে আজকে আমি মন্তব্য করে আমি বাসায় গিয়ে ঠিক মতো ফিরতে পারবো কিনা, সেটা দাঁড়িয়ে দেওয়া থাকে এক জিনিস। কিন্তু আমাদের এখানে হচ্ছে যে সমন্বিত লিডারশিপ, আমাদের এখানে নাহিদি এককভাবে সকল কিছুর ঊর্ধ্বে, বিষয়টা এরকম না। আমরা আমাদের নেতৃবৃন্দরা দলীয় ফোরাম এবং দলের বাহিরে জনগণের সামনে তাকে জবাবদিহিতা করায়। আপনাদের সেটা আপনারা দেখছেন যে আমরা এখানে একক কোনো লিডারশিপ না। আমরা আগামী বাংলাদেশে বলবেন যে এনসিপি করতে চাই বন্দোবস্ত দিতে পেরেছে, যে এনসিপি কে সংগঠন হিসাবে আমরা এখনো স্বকীয় রাজনীতির প্রতিভূ দেখতে পাচ্ছি না। এনসিপি কে বরঞ্চ পুরনো জুতায় পা দিয়ে রাজনীতির প্রথাগত কাঠামোর ভেতর দিয়ে ক্ষমতায় যাওয়ার একটি চেষ্টা বলে এখনো মনে হচ্ছে। নাহিদ বা এরকম 2-1টি ব্যতিক্রমী উদাহরণ আছে, কিন্তু আর উল্টোর উদাহরণটাও আছে। এনসিপি মুখে যত রাজনৈতিক মানে নতুন বন্দোবস্তের কথা বলছে, পুরনো অনেক প্রোগ্রেসিভ জিনিস যেটা অতীতে ঘটে নাই সেগুলো বলছে, কিন্তু সাংগঠনিক কার্যক্রমে তার প্রতিফলন আমরা কম দেখতে পাচ্ছি। দেখুন, আমি 2টি কথা বলি। একটি হচ্ছে যে হেলাল ভাইয়ের সাথে আমি একমত যে আমাদের একটা ঐক্যমত্য থাকতে হবে, এটি নিয়ে কিন্তু কোনো মানে আপোষ নাই। শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের রাজনীতি কি হবে, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, এই সব কিছু নিয়ে কিন্তু কোনো ভিন্নমত থাকার কোনো সুযোগ নাই। যে কৌশলেও ভিন্নমত পোষণ করবে তাকেও আপনি সন্দেহ করবেন, এবং সে আমাদের শক্তি না বা বাংলাদেশের শক্তি না, এটি বলি। কিন্তু একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যে করতে হবে সেটি কিন্তু পরিষ্কার, সেটি কিন্তু আমি বলি সেটি কিন্তু শেখ হাসিনার বিদায়েরও 3 বছর আগের থেকে অনেকেই আমরা বলতে শুরু করেছিলাম যে যেহেতু উনি নির্বাচন ব্যবস্থা ভেঙে দিয়েছেন, যেহেতু উনি বাংলাদেশ রাষ্ট্রের সব অর্গানকে তার হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন, যেহেতু তিনি 15 বছর ধরে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তিকে শেষ করে দিয়েছেন, এইভাবে তো দেশটা আগাতে পারবে না। আচ্ছা, এখন কে বন্দোবস্তটি করবে? দেখুন, এখানে আপনি মেসেঞ্জারকে গুলি করবেন না, কারণ যিনি এই কথাটি বলছে আপনি আত্মস্থ করেন। বিএনপি আত্মস্থ করে কিনা যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, সবার আগে কিন্তু বিএনপি বলছে, এটা কিন্তু করছে কিনা আমরা দেখেন আমরা 2016 বিএনপি বলবো না। আজকে যদি আমি প্রথমে অন্য দলের নাম বলে
3 নম্বরে বিএনপি বলতাম ওনারা তাতেও রাগ হতেন না, না, তা হতো কারণ না। হতো, কারণ না, কি না। শোনেন, এটা আপনার ধারণা। আমি সিরিয়াসলি আশরাফ ভাই, এটা আপনার ধারণা। আমি সিরিয়াসলি বলি, এটা আমি এরকম কিন্তু না। বিএনপি বড় দল এটি বিবেচনা করেই বলছি, কারণ বিএনপি মেক্স এ বিগ ডিফারেন্স। না, শুনেন, আমি বলছি আমি যে- একটু বলি, এই বন্দোবস্তের দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে। দেখুন, একটি অন্তর্বর্তী এই সরকার বন্দোবস্তের কথা কি আজকে- আপনারা আগে বললেন? না, না। আপনারা আমাদের সন্দেহ করেন কেন? না। আমরা তো এই বন্দোবস্তের কথা 2016 সালে প্রথম বলেছি, ঠিক আছে, যখন কিন্তু- স্বৈরাচারের সামনে কেউ কথা বলতে পারে না, সেই স্বৈরাচারের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে আমরা সন্দেহ করার 2016 কিছু সালে, কারণ শুনেন, দেখা গেছে। 2016 সালে 90 আমরা 3 জোটের যে রূপরেখা না, না, সেটা ওই- কিন্তু পরবর্তীতে আমি হয় না। এইটা অন্য একটা আলোচনা। আবার তুমি এইটা আব্বাস বলতে ভাই পারো। গতকালকে যে না, তুমি বক্তব্য বিক্ষিপ্ত দিচ্ছেন। আলোচনা করলে তো আপনার আলোচনা শেষ হবে না। আমরা বলছি যে সংস্কার বা রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র বন্দোবস্তের কথা বিএনপি প্রথম 2016 সালে ভিশন 2030 মাধ্যমে বলেছে না? এরপর 2020 সালে বলেছে, 2022 সালে আমরা ক্রমাগতভাবে বলছি। আচ্ছা, 5 আগস্টের পর চাঁদাবাজি বন্ধ করতে পেরেছে বিএনপি? চাঁদাবাজির সংস্কার, চাঁদাবাজিটা তো এটা থেকে সংস্কারের অংশ। চাঁদাবাজিটা কিন্তু দলীয় কোনো বিষয় না, চাঁদাবাজিটা পার্সোনাল একটা অ্যাক্টিভিটিস। সেই পার্সোনাল অ্যাক্টিভিটি যখন দলীয় আমরা দেখি যে দলের কোনো লোক যদি এটার সাথে জড়িত থাকে, তখন তার উপর ব্যবস্থা নিচ্ছি, এটি কিন্তু যেখানে রাজনৈতিক সরকার নিতে সংস্কৃতি। পারে। আমরা শেষ করবো তো, 10 সরকার সেকেন্ড। আইনি ব্যবস্থা নিতে পারলো আমি না। আপনাকে একটা পরিষ্কার কথা বলি, আপনার এই তিতা পথ দিয়ে আমরা শেষ করব। বিএনপি যত দূর আগাতে পারবে, রাজনীতিতে বিএনপির ভবিষ্যৎ তত মজবুত হবে। কিন্তু বিএনপি যদি শর্টকাট খোঁজে, যে আমরা 3 বছর আগে বলেছিলাম সংস্কার, এখন আবার কিছু কিছু ভিন্নমত পোষণ করছে, যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে, এটি কিন্তু বিএনপি আগে বলেনি। জি। হেলাল ভাই হয়তো দেশে ছিলেন না যখন কমিশনে বিএনপি গিয়েছিল, আমরা অবাক হয়েছি। দ্বিতীয়টা বলি, মহিলাদেরকে সংসদে যে মনোনীত করা হতো, আপনি জানেন কি ধরনের স্ক্যান্ডাল জি, জি, বাজারে আছে। বিএনপি গিয়ে কি করেছে জানেন? 50 জনের জায়গায় 100 জনকে মনোনীত করার প্রস্তাবনা দিয়েছে। তার মানে শেষ BNP করবো, আশরাফ ভাই, শেষ না, করতে তার হবে। মানে বিএনপি নির্বাচিত মহিলা প্রতিনিধি চাচ্ছে না। এটি যদি রাজনীতি হয়, এটি তো প্রোগ্রেসিভ রাজনীতি না। এটা আলোচনা হতে পারে। না, না, নতুন এটা আলোচনা হতে পারে তো। বন্দোবস্ত না, অবশ্যই মানে- আমরা মনে করি আলোচনার আমাদের মাধ্যমে রাজনীতি সকল করবেন। সংকট কেটে যাবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ।